শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি সারা জন্ম হাদিসের চর্চা করেছেন। মরার আগে হাদিস পড়ে মরে গেছেন শামসুদ্দিন জাহাবী। এত বড় মুহাদ্দিস ছিলেন, ওনাকে বলা হয় হাইয়াতুল ওয়াদি, হাদিস শাস্ত্রের আজদাহা। জঙ্গলে এমন কিছু আজদাহা সাপ আছে যে সাপগুলা হয় জঙ্গলের সর্দার। এই সর্দার আজদাহার মাথার উপরে মুক্তা থাকে। এই সাপগুলা মাথা উঠাইলে জঙ্গলের সব সাপ মাথা নত করে আলে। ইলমের রাজ্যে, হাদিসের রাজ্যে, তফসিরের রাজ্যে কিছু আজদাহা আছে যারা মাথা তুললে সব মুহাদ্দিস মাথা নত করে ফেলে। ওই রকম একজন মুহাদ্দিস হলেন শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি। শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি এত জহিন ছিলেন, লাখ লাখ হাদিস তো মুখস্থ ছিলই। 6 লক্ষ মুহাদ্দিসের সাওয়ানেহ ওনার মুখস্থ ছিল। হয়রান পেরেশান হইতে হয় আসমা উর রিজালের কিতাব পড়লে। ওনার যে বর্ণনা, কোন মুহাদ্দিসের জন্ম কবে, আজব কিতাব লিখছেন উনি। কোন দিন ধরছেন যে আজকে এত তারিখ জুমাবার, এত তারিখে কতজন মুহাদ্দিস জমিনে মারা গেছে, সব ওনার মুখস্থ। এত তারিখে জমিনে কতজন মুহাদ্দিস জন্মগ্রহণ করছে, তা ওনার মুখস্থ। প্রত্যেকটা দিনে দিনে কত মুহাদ্দিস জন্মাইছে আর কত মুহাদ্দিস মারা গেছে, সব জন্ম মৃত্যু সহ উনি সাওয়ানেহ বলতেন। কার আদালত কেমন ছিল, কে তার ব্যক্তি জীবনে কেমন ছিল, কার ইবাদত কেমন ছিল, সব বলতেন। হাদিস তো মুখস্থ আছেই। মুহাদ্দিস, হাদিস বর্ণনাকারী রাবিদের সাওয়ানেহ, 6 লাখ রাবির সাওয়ানেহ ওনার মুখস্থ ছিল, জন্ম মৃত্যু সহ লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। ওনাকে বলা হয় হাদিস শাস্ত্রের আজদাহা। হাদিস শাস্ত্র নিয়ে সারা জনম মেহনত করেছেন। ঠিক যখন আজরাইল আইসা পড়ছে তখন তিনি হাদিস পড়া শুরু করেছেন। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله। হাদিসও পড়ছে, সহ হাদিস পড়ছে, আর সাথে সাথে আজরাইল রূহ বাইর করে লয়ে গেছে। জীবনে মেহনত যেমন করছে, মরণটা ঠিক হাদিস পড়তে পড়তে হয়েছে।